আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা 22তম পর্বে আমর গায়েব মারুফ এবং আমর মুতাকাল্লিম সম্পর্কে পড়ব। অর্থাৎ যেহেতু আমরের বর্ণনায় পড়তেছি, তার আগে আবারও বলি বরাবরের মতো যে তোমরা যারা এই শিক্ষাক্রমের এই এপিসোডটি দেখতেছো আমাদের এই চ্যানেলে হুসাইন আহমদ, এই চ্যানেল প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন দিয়ে দিবে এবং ফেসবুকে প্রত্যেকে ফলো দিয়ে দিবা। তাহলে আমরা একটু পড়তে যাই। এখানে আমি তিনটা শব্দ লিখছি, ইয়া আলামু, ইয়া আলামানে, ইয়া আলামুনা। অর্থাৎ আমর গায়েব এবং মুতাকাল্লিম কীভাবে গঠিত হয়, এই তিনটি হচ্ছে ওয়াহেদি মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। অর্থাৎ গায়েবের মুজাক্কার গায়েবের তিনটি লিখছি। তাহলে আমরের গঠনটা কি, আমার গায়েবের গঠনটা কি, অর্থাৎ মুতাকাল্লিমের গঠন এবং আমার গায়েবের গঠন হচ্ছে একই রকম। অর্থাৎ মুজারা গায়েব মারুফের সিগার শুরুতে একটি জের বিশিষ্ট লাম যোগ করতে হবে। তাহলে দেখো, জের বিশিষ্ট লাম যোগ করতে হবে। তাহলে জের বিশিষ্ট লাম যোগ করে দিছি এবং শেষক করে, অর্থাৎ লাম কলিমাকে সাকিন করতে হবে আর নুন এরাবিকে বিলুপ্ত করতে হবে। তাহলে এখন কি হয়ে গেছে, আমর গায়েব মুতাকাল্লিমের মুজাক্কার গায়েবের সিগা তিনটি গঠিত হয়ে গেছে। তাহলে এবার মুয়ান্নাস গায়েব, যেহেতু গায়েবের মধ্যে 6টি, তাহলে এবার মুয়ান্নাস গায়েবটা কীভাবে হবে এবার দেখো। আমরা এটার থেকে বানাচ্ছি, যেমন এটা আমাদের প্রথমত ছিল যে লামটা এবার মুছে দিই। আবার দেখো, এই যে আর এটা হচ্ছে ইয়া আলামনা, ইয়া আলামনা হবে আর ইয়া আলামু, এটা হবে তা আলামু, এটা হবে তা আলামু। তাহলে এবার একটু লক্ষ্য করো তো, এই যে দেখালাম তা আলামু, তা আলামানে, ইয়া আলাম না, অর্থাৎ মুয়ান্নাস গায়েবের তিনটি। তাহলে মুয়ান্নাস গায়েবের তিনটি কীভাবে গঠিত হবে, ঠিকই আগের মতো। অর্থাৎ শুরুতে লামে আমর জের বিশিষ্ট লাম যোগ করব, তারপরে শেষক করে সাকিন, লাম কালিমাতে সাকিন, এরপরে নুন এরাবিটা বিলুপ্ত হয়ে যাবে আর বাকিটা, আর এটা এই নুনটা হচ্ছে মাবনি, অর্থাৎ এই সিগাটা মাবনি, সে কারণে এখানে নুন পরিবর্তন হবে না, বিলুপ্ত হবে না। তাহলে গায়েবের মধ্যে নুন এরাবি আছে তিনটাতে, অর্থাৎ তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব আর তাসনিয়া মুয়ান্নাস গায়েব। তাহলে লিতা আলাম, লিতা আলামা, লিয়া আলাম না। তার মানে বুঝাতে এসেছি, অর্থাৎ আমার গায়েবটা গঠিত হয়েভাবে যে মুদারে গায়েব মারুফের শুরুতে জের বিশিষ্ট লাম যোগ করতে হবে এবং শেষক করে অর্থাৎ লাম কলিমাতে সাকিন করতে হবে। লাম কলিমা সাকিনটা হয় মূলত ওয়াহেদে মুজাক্কার গায়েব এবং ওয়াহেদে মুয়ান্নাস গায়েবের শেষে সাকিন হয়। তাহলে আর যে দুটি আছে মুজাক্কারের মধ্যে, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, এখানে যে নুন এরাবি ছিল সেটা বিলুপ্ত হয়ে যাবে আর তাসনিয়া মুয়ান্নাস গায়েবের নুন এরাবিটা বিলুপ্ত হয়ে যাবে। আর জমা এটা মাবনি, যেহেতু এটা বিলুপ্ত হবে না। তাহলে কি পড়ছিলাম আগেরটা একটু স্মরণ করো, লিয়া আলাম, লিয়া আলামা, লিয়া আলামু, লিতা আলাম, লিতা আলামা, লিয়া আলাম না। তাহলে এভাবে করে আমাদের গায়েবের গঠনটা একই রকম। আর যদি আমরা মুতাকাল্লিমটা গঠন করতে চাই, যেমন আমি যদি লিখি এখানে দেখো যে আলামু, এই যে আলামু, তারপরে আরেকটা হবে না লামু, এগুলো এই দুটা হচ্ছে মুতাকাল্লিমের। তাহলে মুতাকাল্লিমের গঠনটা কীভাবে করব, একই রকম। অর্থাৎ এখানে যেভাবে আমরা অর্থাৎ শুরুতে লামে আমর যোগ করছিলাম, এই যে দেখো এটা এখন লামার ইফের মতো দেখাচ্ছে আর এখানে লামে আমর, তা আর এটা লাম কালিমাতে কী হয়ে যাবে গা, সাকিন হয়ে যাবে গা, অর্থাৎ লি আলাম, লি না আলাম। এভাবে করে আমাদের মুতাকাল্লিমটা গঠিত হয়ে যায়। এবার যে কোনো শব্দ দিয়ে, যেমন ইয়াজলিসু, ইয়াজলিসান, ইয়াজলিসুনা, তাজলিসু, তাজলিসান, ইয়াজলিসনা, এই যে এভাবে যদি আমরা মুদারে গায়েবের 6টি সিগা থেকে যদি আমার গায়েব পড়তে যাই, তাহলে পড়তে হবে লিয়াজলিস, লিয়াজলিসা, লিয়াজলিসু, লিতাজলিস, লিতাজলিসা, লিয়াজলিসনা। আর মুতাকাল্লিম হলে আজলিসু, নাজলিসু, তাহলে লি আজলিস, লি নাজলিস। এভাবে করে আমরা বিভিন্ন শব্দ দিয়ে যদি একটু চেষ্টা করি, তাহলে এটা একেবারে সহজ। এটা হচ্ছে সহিহ হরফের ক্ষেত্রে, অর্থাৎ আমরের গঠন। তাহলে বরাবরের মতো প্রথমে আমরা বলছিলাম আমরের গঠনটা তিনভাবে হয়। একটা হচ্ছে হাদেরের গঠন, অর্থাৎ মুদারা মারুফ থেকে, মুদারা হাদের মারুফ থেকে আমার হাদের মারুফ গঠিত হয়। মুদারা গায়েব মারুফ থেকে আমার গায়েব মারুফ গঠিত হয়। আর মুদারে মুতাকাল্লিম থেকে আমার মুতাকাল্লিম গঠিত হয়। এখন যেটা দেখালাম আমরা 21 এবং 22 নম্বর পর্বের মধ্যে, এটা হচ্ছে সহিহ হরফগুলা দিয়ে।
এরপর আমরা পরবর্তীতে আমরের সেক্ষেত্রে হরফিল্লতের একটি বিশাল বিষয় আছে, হরফিল্লতের বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা আমাদের 23তম পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।